দেখো বন্ধুরা, দাদা এখন কড়াই বসিয়ে দিয়েছে। ওই যে পোস্ত, সর্ষে, চাল মগজ দিয়ে, ওই যে না পোস্ত আর চাল মগজ দিয়ে কি একটা রেসিপি করবে, দেখা যাক। হ্যাঁ, তো দেখতে থাকো। কড়াই দিয়ে দিয়েছে, কড়াইতে এই যে জিরে জিরে ওতে গুঁড়ো জিরে দিয়েছিলে, দিয়ে দেওয়া যাবে। এতে জিরে ফোড়ন দিয়ে দাও একটু। অবশ্যই তো, এইটুকু হলে হবে না। আই না, এই জিরে ফোড়ন দিয়ে এবার এই মশলাটা দেবে, তাই তো? মশলাটা দেখতে হবে এবার। বন্ধুরা দেখো, দাদা এই যে মশলাটা বানিয়েছি ওইটা দিয়ে দিয়েছে। টমেটো, ধনেপাতা, টমেটো দিয়েছে, চাল মগজ, পোস্ত। এবার টক দই দিতে হবে না, আর কাঁচা লঙ্কাও দিয়েছে। চালের গুঁড়ো দিয়ে দাও তো এখন। হ্যাঁ, এতে চালের গুঁড়ো, কাঁচা চালের গুঁড়ো একটু বাটি দিতে হবে। চালের গুঁড়ো কেন গো? কাঁচা চালের গুঁড়ো আছে না? গুঁড়ো আছে, এমনি কাঁচা গুঁড়ো আছে, দাও একটু করে দেখাবো। তো দেখো বন্ধুরা, দাদাই তো জিনিসটা রান্না করছিল, আমি গুছিয়ে দিচ্ছিলাম। তো সমস্ত মশলা রেডি করে তারপরে মাছগুলো আস্তে আস্তে ঢেলে দিয়েছিল। আর গন্ধ যা বেরোচ্ছিল, মাথা খারাপ করা গন্ধ। কিন্তু এই দিন এত কাজের চাপ ছিল, রান্নাটা আমার একটু দেখা উচিত ছিল ভালো করে, কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম না। এদিক ওদিক করে বেড়াচ্ছিলাম। পাশে রান্নাটা আমার হয়ে গেছিলো। আমি দাদাকে বললাম, না তুমি এটা সুন্দর করে করো, অনেক দিন খাওয়া হয়নি, আজকে একটু ভালো করে খাওয়া হবে। তো এই যে এবার ধনেপাতা দেবে বলে রেডি করছিল, আর আমি ওদিক কেটে কুটে ধুয়ে দিচ্ছিলাম। আর বললাম যে দাঁড়াও, আমি সব গুছিয়ে দিচ্ছি। তো তারপরে আমি ধনেপাতা গুছিয়ে দিচ্ছিলাম বলে ধনে পাতাগুলো নিয়ে এসেছিলো, অনেকটাই নিয়ে এসেছিলো। 50 টাকা ধনে পাতা নিয়ে এসেছিলো, কিন্তু অর্ধেক আমার ফেলা যাচ্ছিলো। তাড়াতাড়ি কী করলাম, আবার বাটাবাটি করলাম। বাটাবাটি করে ওটা এসে চাটনি বানিয়ে রেখেছিলাম তেঁতুল দিয়ে। তারপরে আর দাদা এর মধ্যে প্রচুর জিনিস দিয়েছে, কিন্তু কাজু বাদাম দিয়েছে, পোস্ত দিয়েছে, সর্ষে কিন্তু দেয়নি। তারপরে পেঁয়াজ দিতে ভুলে গেছিলো বলে সুন্দর করে পেঁয়াজ ভেজে দিয়েছে, দেখো। তারপরে ঘি দিয়েছিল, বাটার ছিল না বলে ঘি দিয়েছিল। এত টেস্টি হয়েছিল, সে মানে মুখে লেগে আছে এখনো পর্যন্ত। তো তোমাদের কি বলবো, রান্নাটা সুন্দর হয়েছিল, এই জন্য জানালাম। এরম করে তোমরা ঘরে রান্না করতে পারে। ওতে সর্ষে দেয়নি, পোস্ত, চাল মগজ, কাজু বাদাম, ঘি, আর হচ্ছে তোমার পেঁয়াজ ভেজে দিয়েছিল, না রসুন দিয়েছিল, আর আদা একটু দিয়েছিল, তো না রসুন দিয়েছিল। তো তারপরে ঢেকে চলে গেছিলো। তো পরে আমি ঢাকা খুলে, তো দেখো বন্ধুরা, দাদা অলমোস্ট কমপ্লিট করে ফেলেছে রান্নাটা। তোমরা তো দেখলে কেমন হয়েছে, প্লিজ কমেন্ট করে জানাবে। এই যা টেস্ট হয়েছে দেখেই তো বুঝতে পারছো কেমন হয়েছে। তো টাটা, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা। তো এখন আমরা লাঞ্চ করবো বলে চলে এসেছি, হয়ে গেছে আমার চান করা, ঘর মোছা, পুজো দিয়ে এখন চলে এসেছি। এই যে খাবো, তো ঠিক আছে।